মূল প্রেরণা হচ্ছে স্পিরিট বা মোটিভেশন বা উৎসাহ। যদি মানুষের উৎসাহ থাকে কোনো কাজের পিছনে, তাহলে ওই কাজ করা কিন্তু মানুষের জন্য সহজ হয়। হয় কি না? আমরা একটা উদাহরণ দিতে পারি। তোমার ছোটবেলায় বই পড়ছো, স্কটল্যান্ডের একটা রাজা, সে 7 বার যুদ্ধে হারছিল, তাই না? কিন্তু সে অদম্য ছিল, সে হার মেনে নেয় নাই। হারছিল কিন্তু সে চেষ্টা ছাড়ে নাই। সে একদিন একটা পরিত্যক্ত একটা রুমের মধ্যে শুয়ে আছে, দেখলো একটা মাকড়সা, সে তার বাসা বুনতেছে। হ্যাঁ, তার কি করতেছে, ওই জাল বুনতেছে, বাসা তৈরি করতে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, সে 8ম বারের বেলায় সে সফল হয়েছে। সে ওই মাকড়সা থেকে মোটিভেশন নিল, স্পিরিট নিল যে এই মাকড়সা যদি একবার চেষ্টা করতে পারে, তাহলে আমি শ্রেষ্ঠ জীব, আমি কেন পারবো না? তো সে আবার নতুন উৎসাহে কাজ করা শুরু করছে, নতুন ভাবে শূন্য সংগ্রহ করছে, যুদ্ধ করছে, এবং সে যুদ্ধে বিজয়ী হয়েছে। এটা কোনো মোটিভেশনটা কি বলে? মোটিভেশন। দেখো, আমাদের বাঙালিরা আমরা কিন্তু সবাই শর্টকাটে ধরে যেতে চাই, তাই না? এখানে আমরা যেখানে যারা বসে রয়েছি, তারা সবাই কিন্তু আমরা জানি, আমরা কিন্তু একটা জিনিস চাই, সবাই আমরা কোটিপতি হবো, তাই না? সবাই জি স্যার। সবার উদ্দেশ্য এইটা যে আমরা কোটিপতি হবো, আমাদের সুন্দর একটা গাড়ি থাকবে, ঠিক আছে, একটা সুন্দর বাড়ি থাকবে, এরকম একটা আমরা চিন্তা। আচ্ছা, কিন্তু আমরা কি কখন চিন্তা করেছি যে এগুলি কিভাবে আমরা অর্জন করবো? কখনো চিন্তা করিনি? এটা আমরা জানি, কিন্তু আমরা পাবো কিভাবে এটা কিন্তু আমরা চিন্তা করি। যদি তোমার যে জিনিসটা তোমার আকাঙ্ক্ষা, ওই জিনিসটা পাওয়ার জন্য যদি এখন থেকে তুমি প্ল্যানিং না করো, তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কোনোদিনও পারবে না, সত্যি কথা, কোনোদিনও পারবে না এটা। যদি এখন থেকে তোমার লক্ষ্য পৌঁছাতে করতে হবে। দেখো, পৃথিবীতে সবচেয়ে বড় বড় টেক জায়ান্ট এবং যত বড় বড় ব্যবসায়ী, ম্যাক্সিমাম হচ্ছে ইহুদি। এটা কি জানো তোমরা? ম্যাক্সিমাম ইহুদি। এটার একটা কারণ আছে। কারণ ছোটবেলা থেকেই ইহুদিদেরকে মোটিভেশন দেওয়া হয় যে তুমি উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে, তুমি চাকরি করলে হবে না, বরং তুমি চাকরি দিবে। এইভাবে একটা ইহুদি ছেলেকে ছোটবেলা থেকে গড়ে তোলা হয়। তো সে কি করে, সে বড় হয়, পড়ালেখা করে সে উদ্যোক্তা হয়। এবং ওদের কমিউনিটিতে যারা গ্রাজুয়েশন শেষ করে, ওদেরকে তোমার সহজ শর্তে ঋণ দেয়, ঋণ দেয় এবং তাদেরকে হেল্প করে, তারা যেন ব্যবসা করতে পারে, স্ট্যাবলিশ করতে পারে। অথচ আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে ম্যাক্সিমামই দেখা যায় যে স্ট্যাবলিশ বলতে একটা ভালো সরকারি চাকরি করে তাহলে ছেলে প্রতিষ্ঠিত, ঠিক আছে, মানুষ এরকম মনে করে। কিন্তু একটা ছেলে, তার বাবা ব্যবসায়ী, সেও চায় না যে তার ছেলেটা ব্যবসায়ী, সে চায় তার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এরকম চায়। দুনিয়াতে সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? হয় সবাই? না, সবাই কিন্তু হবে না, ঠিক আছে? তো দেখো, তুমি পৃথিবীর বড় বড় ধনীরা তুমি দেখো, যাদের যেমন ইলন মাস্ক, তারপর হচ্ছে মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট, তারপর হচ্ছে বিল গেটস, তারপর হচ্ছে মুকেশ আম্বানি, হ্যাঁ, এরা কিন্তু ধনী হয়েছে। সবাই কিন্তু ব্যবসায়ী। কেউ কি চাকরিজীবী? না, কেউ কিন্তু চাকরিজীবী না, সবাই ব্যবসায়ী। এর জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আসলে আমি আমাকে কোথায় দেখতে চাই। আর তুমি যদি চাও এটা যে না আমি মোটামুটি হবে, জীবন যাপন করবো, চাপা ডাল ভাত খাবো, আমার জীবনটা শেষ করে দেবো, ওইটা আলাদা কিছু। কিন্তু তুমি যদি নিজেকে অনন্য উচ্চতায় দেখতে চাও এবং সবার থেকে আলাদা ভাবে দেখতে চাও, তাহলে তোমাকে চিন্তাও করতে হবে অনন্য। তোমাকে তোমার চিন্তাকে বিকশিত করতে হবে, তোমাকে ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে যে আমি সবার থেকে একটু আলাদা হবো, তাহলে তোমাকে দাঁড়াতে হবে। দেখো, মার্ক জুকারবার্গ সে যখন ফেসবুক আবিষ্কার করলো, সে হার্ভার্ডের স্টুডেন্ট ছিল। সে শুধুমাত্র তার ক্যাম্পাসে ছবি আদান-প্রদানের জন্য এই হচ্ছে এই সফটওয়্যারটা তৈরি করে। তারপরে এটা ডেভেলপ হইতে আজকে মাল্টি মিলিয়নিয়ার কোম্পানি হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে কি সে এখন পৃথিবীর শীর্ষ ধনীদের মধ্যে ছোট্ট একটা সফটওয়্যার আছে। এই জন্য সে চিন্তা করে নাই সে এইটা এত ডেভেলপ করবে, কিন্তু সে তার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল। সে তো ওই সফটওয়্যার তোমার আবিষ্কার নাও করতে পারতো, নাও বানাতে পারতো, সে সবার মতো
পদ্ধতি চিন্তা করবো সে আমি হচ্ছে প্রেজেন্ট শেষ করবো তাহলে একটা ফর্মালিটি জব করবো এরকম চিন্তা করতে পারতো না এরকম চিন্তা কিন্তু সে করে না সে তার মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসছে এর জন্য আমরাও যদি এখন থেকে চিন্তা করি স্যার এখন থেকে যদি আমরা চিন্তা করি কি লাভ হবে হ্যাঁ তোমরা যদি এখন থেকে চিন্তা করো তোমরা বিপ্লব করে দিতে পারবে বিপ্লব এক একজন বিপ্লব করে দিতে পারবে আমি বলবো কি হবে এখনই তোমাদেরকে আমি লাখপতি হওয়ার স্বপ্ন দেখাতে পারবো এখন স্কিল নিজে এখন তুমি গ্রাজুয়েশন শেষ করার আগে অন্তত 5 থেকে 10 লাখ টাকার মালিক হবে অন্তত 5 থেকে 10 লাখ টাকার মালিক হবে কিভাবে বলবো একদম সহজ দেখো এবং এটা এই মুহূর্তটা আসবে তোমার কাছ থেকে এবং অলরেডি এই মুহূর্ত তোমরা খরচ করতেছো তোমাদের ইচ্ছা মতো কিন্তু এগুলি তুমি যদি ইচ্ছা মতো খরচ না করলা এটা মূল ধর্ম হিসেবে জমা রাখতে পারো বলি তোমাকে প্রত্যেকদিন তোমার আব্বু কিছু না কিছু টাকা দেয় না 10 টাকা দেয় 5 টাকা দেয় 20 টাকা দেয় 50 টাকা দেয় কিন্তু দেয় আচ্ছা যে আমি 10 টাকাই ধরলাম যে 10 টাকাই দেয় 10 টাকা থেকে তুমি ইচ্ছা করলে এখান থেকে 5 টাকা সেভিংস করতে পারো তোমার হয়তো একটু কষ্ট হবে কিন্তু তুমি সেভিংস করতে পারবে না 5 টাকা আচ্ছা 5 টাকা যদি তুমি প্রতিদিন জমাও তাহলে 30 দিনে কত টাকা হয় 150 তো 2 মাসে কত হয় 300 তাহলে 4 মাসে কত হয় 600 টাকা তুমি জমাও 4 মাস তুমি জমিয়ে তুমি এক জোড়া পাখি কিনো বাস ঠিক আছে